হ্যালো এভরিওয়ান, অনুর ড্রিম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি বাঁকুড়া সরস্বতী পুজো। এই মাঠটা দেখতে পাচ্ছ, এই দেখো আমার ভাই এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সারদামণি কলেজ, তার মাঠ। তো এখানে আমি সকালবেলায় সরস্বতী পুজোর দিন ওই দুপুর টাইমে আমি চলে এসেছিলাম ঠাকুর দেখতে। দেখো এখানে কত সুন্দর লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে। রাত্রিবেলা হলে আরও সুন্দর লাগতো, তাই না? তো সরস্বতী পুজোর দিন এত সুন্দর পুরো চারপাশটা লাগে। আর বাঁকুড়ার সরস্বতী পুজো সত্যি ভীষণ সুন্দর হয়। কিন্তু আমি তো আগের বছর থাকিনি, তাই দেখতে পাইনি। এবছর আছি বলে দেখতে পাচ্ছি। সত্যি খুব ভালো লাগে। আগের বছর কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছিল আমার। দেখো আমি আমার ভাইয়ের সাথে এসেছি, আর আমি আমার ভিডিওটা তোমাদেরকে একটু দেখালাম। এইটা হচ্ছে নতুন চটির, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি যে এখন এটা দেখাচ্ছি, এই একই ভিডিওতে তোমরা দেখতে পাবে রাত্রিবেলাটাও যে কীরকম দেখতে লাগছে। আর এটা হচ্ছে পুরো কলেজ মোড়ের, একবারে কলেজ মোড়ের সামনেই এই প্যান্ডেলটা করা হয়েছে। এটা রাত্রেবেলায় কি বীভৎস সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে দেখাবো চলো। এই দেখো রাত্রেবেলায় এবার আমি বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে 10-এর বাঁধ, তার ওই 10-এর বাঁধের সামনে দিয়ে আমি যাচ্ছি। তো ওখানে দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো চারপাশটা। সত্যি সরস্বতী পুজো মানে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, তাই না? যে সবাই মিলে বন্ধুরা মিলে ঘুরতে যেতাম, কত আনন্দ করতাম, শাড়ি পরবো, এটার একটা মজাই আলাদা ছিল। কিন্তু এখন আর সেটা কিন্তু নেই। সেই জিনিসগুলো বড় হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই চলে যায়, নয়? দেখো এটা হচ্ছে 10-এর বাঁধের ঠাকুর, কত সুন্দর করেছে। আর এখানে প্রতি বছরই ভালো করে, খুবই সুন্দর করে ঠাকুরটা। এই দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কলেজ মোড় যাওয়ার মুখে রাস্তাতে যে ঠাকুর, ওখানে দেখাচ্ছি কত সুন্দর দেখো প্যান্ডেল। তো আমি সকালবেলায় সব ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারিনি সকালের, কিন্তু রাত্রেবেলায় দেখো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এবার দেখো সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো এইখানটা হচ্ছে কলেজ মোড়ের ওই আগে যে পেট্রোল পাম্প, কলেজ মোড়ের কাছাকাছি ওই পেট্রোল পাম্পের ওখানে সামনে দিয়ে আমি এখন যাচ্ছি। তো ওইখানেরই প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা দেখো কত সিম্পল অথচ কত সুন্দর। তুমি বলো, এই যে ঠাকুরগুলো করা হয় তোমরা দেখবে কত দিন ধরে এই যারা করে কত ভাবনা চিন্তা করে কত সুন্দরভাবে সাজানো হয়, তাই না? এক একটা ঠাকুর বানাতে, ঠাকুরের যে প্যান্ডেল বানাতে কত ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কিন্তু কিছু হয় না। এই দেখো তার একটু আগিয়ে গিয়ে এখানে এইটা করেছে। এটা কত সুন্দর এই জাহাজটা দেখতে লাগছে। এই দেখো এটা সাইডে সরস্বতী ঠাকুর, আর এই দেখো জাহাজের নিচে ওখানে তুলোগুলো চিটিয়ে চিটিয়ে করেছে। দারুণ দেখতে লাগছে, আর দূর থেকে অসাধারণ লাগছে দেখতে। এবার দেখো আমি এখানে খ্রিস্টান কলেজের মাঠে ঢুকবো। তো তার কাছে কত সুন্দর এই সাইডে লাইটগুলো, লাভ লাইট দিয়েছে, আর প্রত্যেকটা লাইট খুবই সুন্দর লাগছে। এই দেখো খ্রিস্টান কলেজের গেট দিয়ে আমি এখন যাচ্ছি, আর পুরো দেখতেই পাচ্ছ আলোতে পুরো ভরিয়ে দিয়েছে পুরো রাস্তাটা। আর সত্যি আলো মানেই সেই দেখো আলোয় আলো গানটা আমাদের মনের মধ্যে যেন নাড়া দিয়ে যায়, তাই না? এই দেখো এটা হচ্ছে খ্রিস্টান কলেজের মাঠে বানিয়েছে। তো কত সুন্দর দেখো, এখানে সারি সারি গাছ লাগানো আছে, সাথে কত লাইট এবং ঠাকুর। এই দেখো এইটা হচ্ছে কলেজ মোড়ের ওই প্রথমে সকালে যেটা দেখালাম ওই প্যান্ডেলটা, কত সুন্দর দেখতে পাচ্ছ, দূর থেকে দেখতে লাগছে পুরো লাইটে যেন ঝলমলিয়ে উঠেছে। সত্যি এগুলো দেখলে না আমি যখন আবার ফিরে যাই জয়পুর, এত মনটা খারাপ হয়ে যায় যে কত মজা করেছি, এইগুলো তো আর ওখানে পাই না। তো সত্যি ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। মানুষের পরিস্থিতি তো অনেক কিছুই বদলে দেয় মানুষকে, কিচ্ছু করার থাকে না। এবার দেখো আমি এখানে দেখতে পাচ্ছ লাইন, এই লাইনের মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম। প্রচুর লাইন, কিন্তু লাইনটার সাথে সাথে এগিয়ে যাচ্ছিলাম ওই লাইনটা দিয়ে। এবার এখানে সিঁড়ির মতো আছে, এই দেখো এটা হচ্ছে ভেতরটা। ভেতরটা কত সুন্দরভাবে বানিয়েছে পুরো। এই কাজগুলো করতে বলো না কত সময় লাগে। সত্যি যখন খোলে দেখবে কতটা খারাপ লাগে যে কত কষ্ট করে এগুলো একটু একটু করে বানানো হয়েছে। মানুষের গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে কোনো জিনিসটাই সময় লাগে না। জীবনের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা মানুষের দেখবে তোমরা
ঠিক এই রকমই, গড়তে সময় লাগে কিন্তু কোনো জিনিসই আমাদের ভাঙতে সময় লাগে না। এই দেখো, এটা হচ্ছে নতুন চটি, ওই যে তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম। অথচ দেখো তোমরা, রাত্রিবেলায় লাইটে কত সুন্দর দেখতে লাগছে, পুরো ঝলমল করছে, দারুণ দেখতে লাগছে পুরো প্যান্ডেলটা। তো দেখো, একটা জিনিস দেখো, সরস্বতী পুজো মানেই ছোটোবেলায় মেহেন্দি লাগাবো, এই করব সেই করব, কিন্তু সেইগুলো কি আর এখন সব ক্ষেত্রে মানে মন চাইলেও সব সময় হয়ে ওঠে না, কি আর করা যায়। কিন্তু সব কিছু আনন্দটা কি মাটি করা যায়? তাই আমি কিন্তু সব কিছু আনন্দকে কখনোই মাটি করতে পারি না। আমি একটা কথা মনে করি যে সারা জীবন সব জিনিসটা তো পাওয়া যায় না, কিন্তু তুমি যখন যতটুকু পেয়েছো সেটা নিয়েই খুশি থাকো। তাই আমি নিজেও কিন্তু বেরিয়ে পড়ি। এই দেখো, এবার ওখান থেকে এগিয়ে, ওখান থেকে বেরিয়ে এদিকে চলে এলাম। এই দেখো, এই ছেলেটির মিউজিক সবাই শুনছে, সত্যি ভীষণ সুন্দর করছিল ছেলেটা, মিউজিকটা খুব ভালো বাজাচ্ছিল। এবার আমি কিন্তু দাঁড়াইনি, এখান থেকে আমি কিন্তু এগিয়েই যাচ্ছিলাম। এখানে এটা খেয়ে আমি বাড়ি চলে এলাম। আজকের মতো বাই।